বাহ বিজেপি বাহ, বড়ই তো আপনাদের লীলা খেলা, অনেক দেখালেন, আবারও দেখিয়ে দিলেন। হঠাৎ আজ এ কথা বললাম। দেখুন, 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গলকে বেঙ্গল করতে চেয়েছিলেন। তার জন্য অ্যাপ্লিকেশন কেন্দ্র সরকারকে দিয়েছে, বরংবর দিয়েছে, বরংবর। কিন্তু কেন্দ্র সরকার সেই অ্যাপ্লিকেশনটাকে হয়তো কোনো আলমারির ফাইলে ঝুলে স্তূপের ভেতরে রেখে দিয়েছে। কিন্তু একটা বিকল্প ঘটনা আমাদের চোখে পড়ল আজকে। কেরলকে কেলারাম বলে অনুমোদন করে দিল। কিন্তু কেরলে যে লিস্টটা আমরা পেলাম, তারা হয়তো 2019 বা 20 বা তারও আগে হতে পারে, ডেটটা ঠিক মনে নেই, তারা অ্যাপ্লিকেশন করছিল এবং তা বিজেপি সরকার অনুমোদন দিয়ে দিল। আবার সবাই ভাববে যে ওয়েস্ট বেঙ্গল নাম তো ঠিক আছে, কেন বেঙ্গল বা বাংলা করা দরকার? তাদেরকে আমি বলে রাখতে চাই, যখনই কোনো বাজেট লঞ্চ হয় তখনই প্রত্যেকটা রাজ্যের প্রথম অক্ষর ধরে তাদের ধরা হয়। সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গলকে বেঙ্গল করতে চাইছিল। কিন্তু এই বিজেপি সরকার বাংলাকে সর্বদাই হচ্ছে যে বঞ্চিত করে রাখতে চায়। সে হচ্ছে 100 দিনের টাকা থেকে শুরু করে ঘরবাড়ি এবং এসআইআর এর বিভ্রান্ত নিয়ে প্রত্যেকটা জায়গা থেকে বাংলাকে এই বিজেপি সরকার বিভ্রান্ত করতে চায় এবং কষ্টে রাখতে চায়। তার চক্ষুষ প্রমাণ পেলাম আমরা সবাই। তাহলে বাংলার মানুষ কি? বাংলার মানুষ কি জলে ভেসে আসা মানুষ? এই বিজেপি সরকার বাংলার মানুষকে কি ভাবে? বাংলার মানুষকে কি সিট দ্বারা ভেঙে যাওয়া মানুষ ভাবে? না, বাংলার মানুষ সিট দ্বারা ভেঙে যাবে না বা সিট দ্বারা ঝুঁকবে না। কারণ বাংলার মানুষ, বাংলার মাটি থেকে স্বাধীনতা সংগ্রামী জন্ম হয়, বিপ্লব জন্ম হয়। তাই বাংলার মানুষ বিপ্লবী মানুষ, সংগ্রামী মানুষ। বাংলার মানুষ সিট দ্বারা নিচু করার মানুষ নয়। কিন্তু একটা প্রশ্ন আমাদের খুবই অবাক লাগে, আজকে কেরালাকে কেলারাম করে দিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে বেঙ্গল করা হলো না। এই বিজেপি সরকার করতে দিল না। এই বাংলাকে আবার বঞ্চিত করে দিল হাজারো উন্নয়ন প্রকল্প থেকে। তাহলে কি আমরা ভাববো এই বিজেপি সরকার বাংলা বিরোধী সরকার? তাহলে বাংলার প্রত্যেকটা মানুষকে জানতে হবে, এই বিজেপি সরকার যতই স্টেজে বসে বসে বাংলার উন্নয়নের কথা বলুক, আদৌ এদের মনে হচ্ছে বাংলা বিরোধীর কথা। আপনারা দেখে এসছেন বিগত দিনে বাংলার মনীষীদের কিভাবে অপমান করেছে। আপনারা তো দেখেছেন দেবদেবীদের নাম ঠিকঠাক জানে না। তাহলে আদৌ কি বিজেপি সরকার বাংলার মানুষের উপকার করার জন্য এসছে না রাজত্ব করার জন্য এসছে? তাই বাংলার মানুষকে ভাবতে হবে, 2026-এ ব্যালট বক্সে বাংলার মানুষকে বুঝিয়ে দিতে হবে, বাংলার মানুষ সিট দ্বারা বিক্রি করা মানুষ নয়। এই বাংলার মানুষ সিট দ্বারা উঁচু রেখে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আবার তাদের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের কাজ করার সুযোগ করে দেবে। এই ছোট্ট কথা বলে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় নন্দীগ্রাম। নমস্কার।